তৃণমূল এখন ভেবে নিয়েছে যে সরকারটা এখনো তৃণমূলের চলছে। এদের মাথা থেকে কিছু গুন্ডা বদমাইশ যেগুলো রয়েছে সমাজে তোলাবাজ, এদের মাথায় এখন তৃণমূলটা ঢুকায় যে সরকার তৃণমূল চলছে। এটা ভুলে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারটা বিজেপির সরকার। আর এখানে কোনো তোলাবাজ, কোনো সিন্ডিকেট রাজ, কোনো কিছু মানে এইসব চোর গুন্ডাদের কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে। जामुड़िया में भाजपा युवा मोर्चा का प्रदर्शन, आरोपियों की गिरफ्तारी की मांग। जामुड़िया के बोगड़ा स्कूल मार्केट इलाके में भाजपा युवा मोर्चा मंडल 3 के महासचिव देवजीत गराई की दुकान पर कथित हमले के मामले में आरोपियों की तत्काल गिरफ्तारी की मांग को लेकर भाजपा युवा मोर्चा ने गुरुवार को श्रीपुर फाड़ी में ज्ञापन सौंपा। जिला अध्यक्ष अभिक मंडल के नेतृत्व में भाजपा युवा मोर्चा का एक प्रतिनिधि मंडल श्रीपुर फाड़ी पहुंचा और पुलिस प्रशासन को स्मार पत्र सौंपते हुए आरोपियों के खिलाफ शीघ्र कार्रवाई की मांग की। भाजपा युवा मोर्चा का आरोप है कि देवजीत गराई की दुकान पर हमला, तोड़फोड़ और दहशत फैलाने की घटना के पीछे शामिल लोगों को अब तक गिरफ्तार नहीं किया गया है। संगठन ने मांग की कि सभी आरोपियों को जल्द से जल्द गिरफ्तार कर उनके खिलाफ कड़ी कानूनी कार्रवाई की जाए। इस दौरान जिला अध्यक्ष अभिक मंडल ने आरोप लगाया कि ये हमला राजनीतिक दुर्भावना से प्रेरित था। उन्होंने कहा कि कानून व्यवस्था बनाए रखने के लिए दोषियों के खिलाफ तत्काल और सख्त कार्रवाई जरूरी है। वहीं पुलिस का कहना है कि मामले में प्राप्त लिखित शिकायत के आधार पर जांच जारी है। सभी आरोपों की निष्पक्ष तरीके से जांच की जा रही है और जांच के आधार पर कानून के अनुसार आवश्यक कार्रवाई की जाएगी। আমরা খবর পাই যেদিন ঘটনাটা ঘটে সেদিন দেবজিৎ আমাকে নিজে ফোন করে এবং ও আমার যুব মোর্চার এখানকার মণ্ডলের জিএস আছেন, সাধারণ সম্পাদক। তৃণমূল এখন ভেবে নিয়েছে যে সরকারটা এখনো তৃণমূলের চলছে। এদের মাথা থেকে কিছু গুন্ডা বদমাইশ যেগুলো রয়েছে সমাজে তোলাবাজ, এদের মাথায় এখন তৃণমূলটা ঢুকায় যে সরকার তৃণমূল চলছে। এটা ভুলে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারটা বিজেপির সরকার। আর এখানে কোনো তোলাবাজ, কোনো সিন্ডিকেট রাজ, কোনো কিছু মানে এইসব চোর গুন্ডাদের কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে। বিজেপি আমার এমএলএর সাথে কথাবার্তা হয়েছে, এমএলএ স্যার আশ্বাস দিয়েছেন এবং এমএলএ স্যার নিজেও খবর নিয়েছেন 2-3 বার আমাকে ফোন করে পার্সোনালিভাবে ব্যাপারটা নিয়ে। আমরা দেখুন গণতন্ত্রে বিলিভ করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আজকে বিজেপির সরকার আছে, তারপর আমাদের ছেলেরা যদি চাইতো তার উপর অ্যাকশন নিতে পারতো, কিন্তু আমরা কোনো কিছু আইনকে হাতে তুলে নিই। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার চলছে এবং আজকে প্রশাসন পশ্চিমবঙ্গে মানুষের প্রশাসন চলছে। মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ ভোট দিয়েছে, তাই প্রশাসনটা মানুষের প্রশাসন। তাই আমরা প্রশাসনকে যথেষ্টভাবে শ্রদ্ধা করি, এখানকার আইন কানুনকে যথেষ্টভাবে শ্রদ্ধা করি। তাই আমাদের কার্যকর্তারা থানার মধ্যে লিখিত কমপ্লেন করে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনে এবং বিভিন্নভাবে আমরা অভিযোগটা দেখা যায় যে পুলিশ প্রশাসন সেই ব্যাপারটা সেরকমভাবে দেখছিলেন না। আমরা আজকে এসে কথাবার্তা বলি, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। তো অবশেষে আমরা যে সুজিত নায়ক বলে যে দোষী রয়েছে, মেন ক্রিমিনাল, এখনও পর্যন্ত তোলাবাজি করছে এলাকার মধ্যে। এখনও ইনি প্রেমপালের দাপট যেটা জামুড়িয়ার মধ্যে ছিল এরা ভুলে যাচ্ছে। প্রেমপালের বাবা বাড়ি ঢুকে গেছে, তো প্রেমপালও বাড়ি ঢুকে গেছে। তো এই প্রেমপালের ছানাপোনাগুলো এখন এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এগুলো বাড়ি ঢুকে দেওয়া হবে খুব তাড়াতাড়ির মধ্যে। আমরা যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চা আইন কখনো হাতে তুলে নেয় না। আমরা সাধারণভাবে একটা ডেপুটেশন আজকে দিলাম। আমাদের যেহেতু কার্যকর্তা, আমাদের যে সহযোদ্ধা রয়েছে, সেটা শুধু আমাদের কার্যকর্তার ক্ষেত্রে না, সমাজে প্রতিটা মানুষটার উপর সে তোলাবাজি করেছে, অত্যাচার করেছে। দেখুন পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ খুলে বাঁচতে চায়। আজকে তাই বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। তৃণমূল এখান থেকে সরে চলে গেছে, কিন্তু প্রাণ খুলে বাঁচার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে যদি কোনো মানুষ অসুবিধা করে, সে যে দলেরই হোক, সে যদি আমার বিজেপিরও কার্যকর্তা হয়, সে যদি সিপিএম হয়, তৃণমূল হয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ প্রশাসন। এবং পার্টির তরফ থেকে আমাদের যদি সেটা আমাদের দলেরও কার্যকর্তা করে, তো তার বিরুদ্ধে লিগ্যালভাবে অ্যাকশন নেওয়া উচিত। কারণ মানুষ এখানে শান্তিতে বসবাস করছে। এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ আমাদের প্রত্যেকের, এবং প্রত্যেকটা মানুষ একটা নতুন রাজনীতিতে বিলিভ করে, যেটা পশ্চিমবঙ্গের 34 বছর থেকে চলে আসে সিপিএমের রাজত্ব বলুন। আর জামুড়িয়াতে আমরা সিপিএমের রাজত্ব দেখেছি গুন্ডারাজ, তৃণমূলের রাজত্ব দেখেছি গুন্ডারাজ, এই প্রেমপাল সিংয়ের দাপট, ঠিক আছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে? শান্তি চেয়েছে। তাই বিজেপির এখানে যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, তিনি দেখবেন একজন সুযোগ্য এখানকার মানুষ, জামুড়িয়ার বাসিন্দা, এবং তিনি প্রফেশনালি একজন ডাক্তার, ঠিক আছে। এত সুন্দর মানুষ একজন এখানকার বিধায়ক নির্বাচন হয়েছেন এবং তিনি সারাদিন জামুড়িয়াকে কেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জামুড়িয়াকে যেসব এলাকাগুলো এখনো পিছিয়ে রয়েছে, তিনি কাজ করে চলেছেন। বিধানসভায় তিনি বক্তব্য রাখছেন। এর আগে আমরা কিন্তু এরকম কখনো বিধায়ককে দেখিনি যে জামুড়িয়া সম্পর্কে কথা বলার জন্য বিধানসভায় দাঁড়িয়ে কোনো বিধায়ক বক্তব্য রাখছে। একমাত্র ডক্টর বিজন মুখার্জিকে দেখছি। তো তারপর যদি তৃণমূলের ছানাপোনারা এখানে ভেবে থাকে যে তারা গুন্ডামি করবে, বদমাইশি করবে, বিজেপি একদিকে যেমন পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার এবং পশ্চিমবঙ্গে পরিষ্কার রাখার জন্য সংকল্প নিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের কাজ করার সংকল্প নিয়েছে, তেমনি গুন্ডার দমন যেমন উত্তরপ্রদেশ দেখেছি, বিহার দেখেছি, প্রত্যেকটা রাজ্যে দেখেছি যেমনভাবে গুন্ডার দমন হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে হবে। এইটা বেশি দিন না, চলছে অলরেডি। আমরা কাজ চালু করেছি। আর যারা এখনো পর্যন্ত সমাজে ভেবে নিচ্ছে যে এখনো তৃণমূলের সরকার চলছে, তৃণমূলের পুলিশ প্রশাসন আছে, তারা ভুল ভাবছে। পুলিশকে হাত খুলে বলা হয়েছে তারা কাজ করুক, একদম পুলিশ পুলিশের মতন কাজ করবে, প্রশাসন প্রশাসনের মতন চলবে, বিজেপি বিজেপির মতন চলবে। আর আমাদের যদি কোনো কার্যকর্তার ওপর কোনো তৃণমূলের নেতা বা যে কোনো দলেরই হোক কার্যকর্তা যদি হাত দেয় বা যদি ভুল ভাবে যে আমাদের বিজেপি ছেলেরা কিছু করবে না, সবসময় ভদ্রতা দেখাবে, একটা কথা বলতে চাই, অত্যাচার আমাদের একটা নিয়ম আছে, প্রত্যেকটা সংবিধানে প্রত্যেকটা পার্টির একটা সময়ের নিয়ম আছে। প্রথমে আমাদের সব কিছুভাবে প্রতিবাদ করব, ঠিক আছে,
আমরা মানে প্রতিবাদও যেমন করতে পারি তেমনি প্রতিশোধও আমরা নিতে পারি, সেটার জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেকে। আর যুব মোর্চা কার্যকর্তা আজ কমপ্লেন করেছে, আমরা নিজেরাও এসেছিলাম, স্যারের সাথে দেখা করলাম, বিভিন্ন রকম ইস্যু নিয়ে আমাদের এখানে আলোচনা হলো। এবং আগামী দিন যেন এই রকম এলাকায় জামুরিয়া যেহেতু একটা মানুষ ভালোবাসে, জামুরিয়া প্রাণের শহর, এখানে শিল্পাঞ্চল থেকে শুরু করে সব কিছু আছে, এখানে অনেক ব্যবসায়ী আছে যারা বাইরে থেকে এখানে ব্যবসা করতে আসে, এরকম তোলাবাজি এলাকা এলাকায় গড়ে উঠেছে। তৃণমূলের কালচারটা যাতে ভঙ্গ করা যায় তার জন্য আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করলাম, আমরা একটা ডেপুটেশন দিলাম এই তোলাবাজগুলোকে নির্মূল করার জন্য। আমি ক্লাবের ব্যাপারে যাবো না, কিন্তু আমি একটা জিনিস বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে এবং প্রত্যেক মানুষকে, আমার দলের কার্যকর্তা হোক, পশ্চিমবঙ্গের যে কোনো কার্যকর্তা বা সাধারণ মানুষকে আমি একটা কথা বলতে চাই, এইরকম দুর্নীতিমূলক লোকদেরকে, তোলাবাজদেরকে সাপোর্ট দেবেন না, এটা সমাজের সবদিকে বড় ক্ষতি করে। আপনাদের সাপোর্টে এরা আজকে বড় হয়ে বেড়ে ওঠে, তারপর আপনারা যখন সামলাতে পারেন না, আজকে তো দেখেছেন তৃণমূলের ক্ষমতায়, তৃণমূল যখন 2011 ক্ষমতায় এসেছিল মানুষকে ভুলিয়ে ফুসলিয়ে ক্ষমতায় বসেছিল, তারপর কি করেছিল তৃণমূল, এমন অত্যাচার করেছিল 15 বছর লেগে গেল টাইম তাদেরকে সরাতে। তাই মানুষকে বলবো এইরকম তোলাবাজদেরকে মানে এলাকার মধ্যে আপনারা প্রশ্রয় দেবেন না, সেটা বিজেপির হোক, তৃণমূলের হোক, সিপিএমের হোক, যে কোনো দলের হোক, মানুষ প্রতিবাদ করুক, মানুষ মুখের ওপর চোখ তুলে কথা বলুক, এটা আমরা চাই। এই পশ্চিমবঙ্গ, নতুন পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা অঙ্গীকার হয়েছি। বিজেপিকে যুব সমাজে যে ক্ষমতায় নিয়ে এসছে, কাজ দরকার, চাকরি দরকার, আমরা এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ এখানে বিজেপিকে এনেছে, আমরা সেগুলো করছে বিজেপি সরকার। আজকে প্রত্যেক যুব সমাজের জন্য নতুন কিছু দিশা ভাবছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার কথা বলছে, তো নিজস্ব থানার মধ্যে মহিলাদের জন্য আলাদা একটা ডেস্ক করছে, এগুলো আমরা আগের সরকার দেখতে পাইনি। সাধারণ মানুষ আজকে যে কোনো কিছু প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছে সেগুলো প্রতিশ্রুতি পূরণ করছে মানুষের জন্য, কিন্তু তারপরে এই কিছু মানুষজন আছে যারা সমাজের মধ্যে তোলাবাজি করে বেঁচে থাকতে চায়, তারা ভাবে যে অন্যের মানে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষজন রয়েছে তাদের উপর অত্যাচার করে তাদেরকে দমিয়ে রাখা যাবে, তো এটা ভুল। এই সমাজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গের সরকারের নাম হচ্ছে বিজেপি সরকার, এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, বিভিন্ন রকম প্রমাণও আমরা তুলে দিয়েছি এর আগে, শুধু এর সাথেও না, আরও এলাকার সমস্ত মানুষজন রয়েছে তারাও অভিযোগ জানিয়েছে, তাদের সাথেও তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং তোলাবাজিদেরকে এলাকায় থাকতে দেওয়া যাবে না, এদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আইসি স্যারকে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়ার জন্য।